গণনার উপর ভিত্তি করে নাউন দুই প্রকার। গণনার উপর ভিত্তি করে নাউন দুই প্রকার। একটি হলো কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন আবার তিন প্রকার। সেটা হচ্ছে যে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন। এই তিনটাকে বলে কাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউন হচ্ছে ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনকে বলে আনকাউন্টেবল নাউন। নাউন মূলত পাঁচ প্রকার। নাউন মূলত পাঁচ প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন প্রপার নাউনটা হচ্ছে একটি নির্দিষ্ট নাম। নির্দিষ্ট নামকে বলে প্রপার নাউন। কমন নাউন হচ্ছে একই নাম বৈশিষ্ট্য সকলকে বোঝায় কমন নাউন। একই নাম বৈশিষ্ট্য সকলকে কমন নাউন। যেমন নির্দিষ্ট নামকে বলতে পারি আমরা সিয়াম। এখন কমন নাউন হচ্ছে সিয়াম একটি মানুষ। একই নাম মানে একই বৈশিষ্ট্য সম্পন্ন সকলকে বলে কমন নাউন, যেমন ম্যান। কালেকটিভ নাউন এই ম্যানের আপনার সমষ্টি, অর্থাৎ এখানে বলতে পারি আমরা টিম, কমিটি। আর ম্যাটেরিয়াল নাউন হচ্ছে হলো বস্তুবাচক বস্তু, অর্থাৎ ম্যাটেরিয়াল নাউন হচ্ছে যাকে ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, কিন্তু এক দুই তিন ভাবে গোনা যায় না। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে দোষগুণ অবস্থা। এটা হচ্ছে ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায় এবং উপলব্ধি করা যায়। অনুভব করা যায় এবং উপলব্ধি করা যায়, যেটা তাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন কথা হলো যে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে দা বসেন। দা বসে না। যদি দা বসে তাহলে সেটা কমন নাউন হয়ে যায়। কমন নাউন হয়ে যায়। এখন একটা উদাহরণ দেওয়া যাক, যেমন আয়রন ইজ ইউজফুল মেটাল। আয়রন ইজ ইউজফুল মেটাল, তাহলে এখানে হচ্ছে এটা হচ্ছে কমন নাউন। যদি বলি আমরা দা আয়রন, the iron the iron is cost, the iron of China is very cost, the iron of China is very cost. ভেরি কস্টলি, তাহলে এই দা আয়রনটা হয়ে গেছে আমাদের কমন নাউন। এই বিষয়টা মাথায় রাখতে হবে খুব ভালোভাবে।